নমস্কার, আমি উমানন্দ শাস্ত্রী। আজ যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটা কিন্তু কোনো কিছুর ভিডিও নয়। ভিডিওটা আপনাদের সামনে বক্তব্য, রাশিফলের আমার ভিডিও আসবে, তার উপরেই একটি ভিডিও যেটা দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি। এখন ছোট ছোট আকারে ভিডিও দেওয়ার একটা কারণ আছে, কেননা আমরা সবাই স্টলিং করতে খুব ভালোবাসি, কেননা খুব বড় ভিডিও খুব একটা মানুষ দেখে না, তাই এইটাকে আলাদা করে দিলাম। রাশিফল যারা যারা দেখবেন তাদের সকলের উদ্দেশ্যে বলছি যে এই যে আমরা রাশিফল আমরা যারা জ্যোতিষী আছি সবাই ওভারঅল একটা হিসাব দেয়। সকলেরই যে রাশি অনুসারে এই রাশিফল মিলবে এটা কিন্তু সঠিকভাবে বলা যায় না। তার একটা কারণ হচ্ছে আমাদের নিজস্ব একটা জন্ম ছক আছে। সেই ছক অনুসারে একটি রাশিতে 3টি নক্ষত্র আছে। আমাদের লগ্ন যে কোনো একটি নক্ষত্র পায়, রাশিও এই 3টি নক্ষত্রের যে কোনো একটি নক্ষত্র পায়, এবং গ্রহের যে বিন্যাস আছে আমাদের সকলের জন্ম ছকে একভাবে কিন্তু নয়। দেখা যাবে, ধরুন কথার কথা আমার রাশি চক্রে আমার লগ্ন থেকে পঞ্চম হাউসে হয়তো শনি বৃহস্পতি বসে আছে। তাহলে আমি এই যে রাশি ফল বিচার, সেখানে আমি আমার ওই ধরনের ওপরেই রেজাল্ট পাবো। আমার পঞ্চমে শনি বসে আছে, বর্তমানে আমার লগ্ন থেকে একাদশে শনির অবস্থান। এই বছরে মানে 2026-এ আমরা যখন রাশিফল বার করছি, সকলেই যখন বার করছি, তখন লগ্ন থেকে একাদশে শনির অবস্থান, মানে বিষ লগ্ন ধরে নিতে পারেন। সবাই মেষকে দিয়ে শুরু করে, আমি বিশ্বকে দিয়ে শুরু করলাম। মানে বিষ লগ্নের একাদশে শনি বসে আছে, এবং আমার মেটাল চার্টে মানে আমার জন্ম ছকে শনি পঞ্চমে বসে আছে। তাহলে তার একটা আলাদা রেজাল্ট আছে। আমরা এই রাশিফলটা ওভারঅল একটা হিসাব করে বার করি। আবার বেশ কিছু গ্রহ আছে যারা অল্প দিনে ট্রানজিট করে, মানে অল্প অল্প সময়ে তারা ঘর পরিবর্তন করে। যেমন ধরুন চন্দ্র, আমরা অনেকে বলি 2.5 দিন, এই যাই হোক, এটা একটা অঙ্কের ক্যালকুলেশন। যারা আপনারা জ্যোতিষী নয় তাদের এত বেশি জানারও প্রয়োজন নেই, বা জেনেই বা কী করবেন, জ্যোতিষীরা জানবে। সেরকম চন্দ্র 2.5 দিনে করে, মঙ্গল 45 দিনে শিফট করে, রবি 1 মাসে পরিবর্তন করে। এরকম ব্যাপার আছে। কিন্তু বেশ কিছু গ্রহ আছে অনেকটা টাইম নিয়ে, অনেকটা সময় নিয়ে একটা ঘরেতে থাকে। যেমন রাহু কেতু প্রায় 1.5 বছর থাকে, শনি প্রায় 2.5 বছর থাকে, যদি বক্রী হয় তাহলে আরও একটু বেশি সময় থাকে। তাহলে এর একটা ওভারঅল হিসাব আছে। আমি বলবো, যদি আমাকে যারা মানেন, আমাকে যারা বোঝেন, আমাকে যারা ভালোবাসেন, আমি বলবো প্রতি বছরই একবার করে নিজের জন্ম ছক, নিজের ডাটা আপনার পছন্দের জ্যোতিষীকে দিয়ে একবার বিশ্লেষণ করানো উচিত। তাহলেই রাশিফলের সুপ্রভাব কুপ্রভাব, কি নেগেটিভ হবে কি পজিটিভ হবে, সেগুলো জানা যেতে পারে। নচেত এই ওভারঅল আমরা যে রাশিফলগুলো বলি সেটা কিন্তু সকলের সঙ্গেই মিলবে এরকম কিন্তু কোথাও কোনো কথা বলা নেই। এটা প্রকাশ করার একমাত্র কারণ জ্যোতিষের ভাষাটাকে সঠিক রাখতে হবে। যদি সঠিক রাখা যায় তাহলে আমরা যারা জ্যোতিষ করি আমাদেরকে আপনাদের ওই কুব্যঙ্গ ইঙ্গিতটা হয়তো কম শুনতে হতে পারে, শুনতে হবে, কেননা মানুষ যে যার মতামত সে তার প্রকাশ করবেই, তো শুনতে হবেই, সেটা কথা নয়, কিন্তু একটা ভাবধারাটা ঠিক থাকবে। অতএব আমি বলবো এই রাশিফল দেখার আগে নিজের জন্মছক, নিজের ডাটা একবার আপনার জ্যোতিষীকে দিয়ে বিশ্লেষণ করানোর প্রয়োজন আছে। সে আপনাকে কি গাইডলাইন দিচ্ছে, এবছরে কি করলে শুভ হবে, কোন কালারটা পরলে আপনার শুভ দিক প্রাপ্তি হবে, বাস্তুতে কি করলে আপনার বাস্তুগত দিকগুলো অশুভ থেকে শুভত্বে পরিণত হবে,
আপনার জীবনযাত্রার মান কিভাবে সুন্দর হবে এগুলো সে বলে দিতে পারবে, জন্মছক যাকে বিশ্লেষণ করাবেন। অতএব সবাইকে বলবো রাশিফল দেখার আগে নিজের জন্মছককে বিশ্লেষণ করান। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাকে মেনে তবে আমার রাশিফলগুলো দেখবেন।